সেদিন বাসা থেকে হুট করেই বের হওয়া হয়, আর বের হয়ে অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করা হয়। তো তো সেই ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া নিয়েই আজকের ব্লগ। তাহলে আজকের ভিডিও শুরু করি। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ দিলে আমিও ভালো আছি। আমি তাসনিম আক্তার তাহমিনা, তাহা ইজ ফ্রম তাহমিনা, ইটস তাহাস অ্যাক্টিভিটি। আর সেদিন বললাম হুট করে বের হওয়া হয়, ওরকম কোনো প্ল্যান ছিল না। দেন আমরা এখানে মার্কেটের দিকে যাচ্ছি। আমরা কিনবো হচ্ছে বেবি ক্যারি ব্যাগ বাচ্চার জন্য, কারণ ওকে হাতে নিয়ে আমার ট্রাভেল করতে বা ঘোরাফেরা করতে খুবই কষ্ট হয়, বিশেষ করে বাইকে। কারণ ওকে বাইকে নিয়ে বসতে সবসময় হাত দিয়ে ধরে রাখতে খুবই সমস্যা হয়, মানে হাত ব্যথা হয়ে যায় আর কি। তো সেই জন্য, আরও তো এখন ছোট বাচ্চা, বসতেও পারে না, সামনে পিছনে কোনো জায়গায় বসতে পারবে না, ওকে ধরেই রাখতে হয়। দেন আমি এটা নেওয়ার পরে আসলেই ব্লেসিংয়ের মতো কাজ করছে। ওকে ধরে রাখতে আমার অত বেশি কষ্ট হয় না, যদিও কাঁধের উপর একটু প্রেশার পড়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে তো মানে স্কুল লাইফে মানে ব্যাগের পিছনে এত বই খাতা দেওয়া হইতো যে কাঁধ ব্যথা হয়ে যাইতো, বা ওইরকম একটা এক্সপিরিয়েন্স আছে বা অভ্যাস আছে যে কাঁধে অনেক প্রেশার নেওয়া, কিন্তু হাতে ওইরকম প্রেশার নেওয়ার মতো অবস্থা আমাদের নেই, বা আমার অভ্যাস অন্তত নেই। কিন্তু আমার অন্তত এই অভ্যাসটা আছে যে কাঁধে অনেক বেশি প্রেশার নেওয়ার। সো এটা কিছু মনে হয় না। তো যাই হোক, এটা নেওয়ার পরে আমি রিগ্রেট করিনি, বরং আমার অনেক ব্লেসিংয়ের মতো কাজ করছে। তো এখানে দুইটা প্রোডাক্ট দেখা হচ্ছিল, দুইটা ব্যাগ, একটা 1800-র, একটা 1300-র। তো যাই হোক, আমার মনে হইলো যে 1800-টা ওর জন্য বেশি বড় সাইজের হয়ে যায়, বা ও ব্যাগের মধ্যে একদম ডুবে যাচ্ছিল বলতে গেলে। আর 1300-টা ওর জন্য কমফোর্টেবলও ছিল এবং ওর সাইজ মতোও ছিল, যদিও বড় হবে, কিন্তু বেশি বড় হয়ে গেলে তো তখন আবার আমি ওকে ক্যারি করতে পারবো না ব্যাগে, বা কাঁধ আমার অত প্রেশারও নিতে পারবে না। সো ছোটো সাইজটা নিয়েছি, এবং ছোটোটা মানে ক্যারি করতে করতে ও যতটুকু বড় হয় ততটুকু ততটুকু আমার কাঁধ আসলে নিতে পারবে। সো সেই অনুযায়ী ছোটোটাই নেওয়া। যাই হোক, আমরা ব্যাগ নেই এবং ওর প্যাম্পাস নিয়ে নিয়েছি। এখন আমরা কিছু খাই-দাইয়ের জন্য যাচ্ছি, এবং এইখান থেকেই শুরু হয় কাহিনী, বা বলতে গেলে একদম হ্যাসেল শুরু হয়ে যায়। আমি শেয়ার করতেছি আগে যায়। আর দেখুন, আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড সামনে নিছে, মানে ও প্রথমই ওকে সামনে নিছে, তারপর থেকে ওকে আর নেয় না, বলে তুমিই ক্যারি করো। আমার হচ্ছে ওকে নিয়ে বাইক চালানোতে অনেক ঝামেলা হয়। আর হ্যাঁ, আমিও ভাবছিলাম ওর ঝামেলা হবেই, কিন্তু ও আসলে ভাবছিল যে আমার বউকে আমি কষ্ট দিব না, আমি বাচ্চাকে নেব, আমিই গাড়ি চালাবো, সব কিছু করবো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কাচ্চি ভাইয়ে। পাবনায় কাচ্চি ভাই ওপেন হয়েছে, আর রুফটপ রেস্টুরেন্টও ওপেন হয়েছে এই প্রথম। তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমরা যাচ্ছি। এখন গিয়ে তাদের মেনুর অবস্থা খুবই খারাপ ছিল। আর এটার নিচতলা হচ্ছে আইকন ডাইন, এখানে এসে বার্গার খেয়ে গেছি আমরা অলরেডি। আর তার আগে এইটা আরেক নাম ছিল, সেটা হচ্ছে নূরজাহান কিচেন। আর ওই রেস্টুরেন্টে আমরা প্রায়ই আসতাম, মানে ওইখানকার বার্গারটা খুবই ফেভারিট ছিল পাবনার মধ্যে আমার। তবু মানে রেস্টুরেন্ট চেঞ্জ হয়েছে, বলে শেফ সেম আছে, বাট শেফ সেম থাকলেও বার্গারগুলোর টেস্ট আর আগের মতো নেই। আমার মনে হয় না যে শেফ মানে একদম সেম আছে। তো যাই হোক, আমরা এখানে চলে আসি। আর সিঁড়ি দিয়ে আমি যখন উঠতেছিলাম তখন চার সাইডে দেখতেছিলাম যে বিভিন্ন মানে ফ্রেম লাগানো, এবং সেখানে লেখা তেহারি বা বিভিন্ন ধরনের খাবার নিজের মন্তব্য প্রকাশ করছে। একটাতে লেখা ছিল যে ভাত খেয়ে দেখছি, এই খেয়ে দেখছি, সেই খেয়ে দেখছি, কিন্তু শান্তি শুধু কাচ্চি ভাই খাওয়াতেই। আবার আরেক জায়গায় আমি আলু বা আমি তেহারি, এরকম বিভিন্ন মন্তব্য প্রকাশ করা। তো যাই হোক, আমরা দেখতে পারি যে এখানে মেনুতে লেখা আছে মানে একজনের মেনু আর তিনজনের মেনু, মানে দুইজনের প্লেটের মতো কোনো সুবিধাই নেই। আর তিনজনের প্লেট নিলে যে সে অনুযায়ী ডিসকাউন্ট আসবে এমন কোনো ওয়েই নাই। এক প্লেট 200 না 300 টাকা। সো 3 প্লেটের আপনাকে হচ্ছে 890 টাকা দিতে হবে, মানে 10 টাকা কম। মানে 3 প্লেট 900 টাকা হয়, সেই জায়গায় আপনাকে 10 টাকা কম দিতে হবে, 890 টাকা। তো আমরা ভাবলাম যে 3জন এসে আসলে খেতে হবে, এভাবে 2জন এসে আসলে কোনো সুবিধা পাওয়া যাবে না। তো এরপরে যদি কাউকে অ্যাড করা যায়, বা কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, তারপরে হচ্ছে তাকে নিয়ে আমরা আবার খেতে আসবো। দেন আমার যেতে যেতে কলেজ দেখে মনে পড়লো আমার কলেজে তো একটা কাজ আছে পরে। কলেজ, এই তো আমার কলেজের গেট, আপনারা দেখতে পারতেছেন। তো কলেজ পার হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমার কলেজে কাজ আছে। দেন আমি গাড়ি থামাইছি, বলছি যে বাইক থামাও, আমি হচ্ছে কলেজে কাজ আছে, আমি করে আসি, তুমি একটু এখানে ওয়েট করো। আর ও ওয়েট করতেছিল সামনে, আর আমি কলেজে আসছি। এটা আমার কলেজ, আপনারা দেখতে পারতেছেন। যারা যারা এই মহিলা কলেজ চেনেন তারা তো ঠিকই আছে, কিন্তু যারা চেনেন না তাদের জন্য আসলে একটু ভিউ আর কি। দেন আমি কলেজে এসে বিস্তারিত জেনে তারপরে আমি আবার ফেরত চলে যাই। তারপরে
ওই যে দেখতে পারতেছেন আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা দুজন একসাথে বসে আছে। তারপরে আমি গিয়ে উঠে বসি অ্যান্ড দেন আমরা আবার এগোচ্ছি। এবার আমরা ভাবলাম যে আমরা গ্রিল নান খেতে যাব, কিন্তু পরে মনে পড়লো যে এটা তো বিকাল ছাড়া আর বিক্রি হয় না। আর এখন বাজে দুপুর 1:30 কি 2টা। সো 3টা কি 3:30টার পর থেকেই গ্রিল নান স্টার্ট হয় সব রেস্টুরেন্টে। তো আমাদের কপালে সেটাও নেই। দেন আমরা ভাবলাম যে ঠিক আছে, আমাদের কপালে বিরিয়ানিই আছে। আমরা কাচ্চি ভাইয়ে বিরিয়ানি খেতে গেছিলাম। সো আমাদের কপালে বিরিয়ানি আছে, আমরা বিরিয়ানিই খাবো। দেন আমরা চলে যাই এই জন্য কাশ্মীরিতে। আর এই যে আমরা লিফট দিয়ে উঠতেছি। দেন আমরা উইন্ডো সাইডে একটা টেবিল অবশেষে খুঁজে পাই, কিন্তু সেটা অনেক বড় একটা টেবিল, আমাদের দুইজনের জন্য অনেক বড়। দেন আমরা জিজ্ঞেস করি যে গ্রিল নান আছে নাকি, তো বলে যে না, সেটা 3টার পরে, আর তখন 2টা বাজে। সো এখনও 1 ঘন্টা বাচ্চা নিয়ে ওয়েট করা কখনোই সম্ভব না। তারপরে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিই। আর এখানে অলওয়েজ এই কাজটাই করে যে আমরা দিছি চিকেন বিরিয়ানি অর্ডার, তারা সবসময় চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা দিয়ে দেয়। সো আমি 2বার এরকম, এর আগে একবার এরকম দিছিলাম অর্ডার, তারা আমাকে চিকেন বিরিয়ানির জায়গায় হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা দিয়ে দেয়। আর আজকে আমি বলতেছি যে আগের মতো যেন না করে, আগের দিনের মতো, যে চিকেন বিরিয়ানি চাইলাম হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে দিল। তবু তারা সেই একই কাজ করে, চিকেন বিরিয়ানির জায়গায় চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে দেয়। তো এখন কি করার, তারা যখন দিয়ে দিছে তখন তো এখন এটাই নিতে হবে। অলওয়েজ এটা ইচ্ছা করেই করে না ভুল করেই করে জানি না। দিয়ে দিলাম একটা, পরে বলবো ভুল হয়ে গেছে, তারপরে আর কিছু বলতে পারবে না, সেই ওইটাই খাইতে হবে এরকম। আল্লাহ জানে কি এদের মন্তব্য। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি এখানে, আমরা কিছু ছবি টবি তুলছিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমরা যখন ব্যাক যাই তখন আমার আবার হুট করে এই গরমে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে, কোনো ড্রিঙ্কস না। তো খাওয়া দাওয়া শেষ করে যখন যাচ্ছিলাম, এই দেখুন এখন কিন্তু আমার হাজবেন্ডের কাছেও আমার বেবি নেই, আমার কাছেও বেবি নেই। তাহলে বেবি গেল কোথায়? বেবি হচ্ছে ওর দাদার কাছে আছে। আর আমরা এখন আইসক্রিম খেতে যাই। পরে যে দোকানে গেছিলাম সেই দোকানে শুনি যে আইসক্রিম নাকি নেই। পরে আমরা হচ্ছে আবার নিচে চলে যাই। দেন আমি এই যে চকলেট পাগল চকবার খাচ্ছি, আর আমার হাজবেন্ড ভ্যানিলা পাগল বাটি আইসক্রিম খাচ্ছে। যদি দুজনেই কোন আইসক্রিম নিতাম, ও ভ্যানিলাটা নিত আর আমি হচ্ছে চকলেট ফ্লেভারের নিতাম, কিন্তু আমরা দুইজনই কোন খেতে চাইনি। নাট মিক্স করা চকবারটা নিছি। আর আমার এটা নেওয়া দেখে পরে ও আর কোন নেয়নি, পরে ও নর্মাল বাটি আইসক্রিম নিছে। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া শেষে এখন আবার চলে যাচ্ছি। আর আমি যেখানে আয়না দেখতেছি সেখানেই নিজেকে দেখাচ্ছি। এখন আমি ফ্রিজের দরজাতেও নিজের চেহারা দেখাইলাম। তো যাই হোক, এখানে আমরা বিল পে করি অ্যান্ড বিল পে করার পরে বের হয়ে চলে যাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আমরা কিন্তু কোনো প্ল্যান করিনি যে আমরা বাসা থেকে বের হব, বাইরে খাওয়া দাওয়া করব, বা বাইরে গরম পড়তেছে আমরা আইসক্রিম খাবো। ইভেন আমার কলেজে কিছু কাজ ছিল যে আমরা যে আজকেই বের হব, এবং এটা মনেও ছিল না, কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়ছে। সো এত যে কিছু করব, কিছুই কিন্তু প্রি প্ল্যান ছিল না, আর সবই হুটহাট করে হয়েছে। সাথে সাথে আমরা কাচ্চি ভাইয়ের ফালতু মেনুর এক্সপিরিয়েন্সও পেয়েছি। এটা কি শুধু পাবনাতেই হয় নাকি এটা সকল শাখাতেই হয় আমি জানি না। আফটার অল সবাই আমাকে অন্যরকম বলতে পারে, কিন্তু আসলে আমার মেনুটা পছন্দ হয়নি। যে একজনের করেই হয়তো মেনুতে থাকুক, 3জনের করে নাই দিক, কিন্তু যখন দিচ্ছেই তখন 1-এর থেকে 2 বাদ দিয়ে 3 কেন আমি জানি না, এরকম হয় নাকি। সো এই ছিল আমার আজকের ব্লগ। আর আমরা যাওয়ার সময় অ্যাডওয়ার্ড দিয়ে বাসার দিক দিয়ে যাচ্ছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।